বিতর্ক, সামাজিক কুসংস্কার ও সমালোচনার দীর্ঘ পথ পেরিয়ে কলম্বিয়ার জাতীয় সংসদের উচ্চকক্ষ সিনেটের সদস্য হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র অভিনেত্রী ডেইসি আলেজান্দ্রা ওমানিয়া অর্তিজ। বামপন্থী জোট হিস্টোরিক প্যাক্টের প্রার্থী হিসেবে রাজধানী বোগোটা থেকে নির্বাচিত হয়ে তিনি দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। গত ২০ জুনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন ৩৩ বছর বয়সী এই রাজনীতিক। প্রাপ্তবয়স্ক কন্টেন্ট জগতে তিনি আমারান্তা হ্যাঙ্ক নামে পরিচিত ছিলেন। তবে সেই পরিচয় পেছনে ফেলে এখন তার লক্ষ্য আইনসভায় শ্রম অধিকার, সামাজিক সুরক্ষা ও মানবাধিকার নিয়ে কাজ করা। ওমানের রাজনৈতিক অঙ্গীকারের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রাপ্তবয়স্ক কন্টেন্ট শিল্পে যুক্ত কর্মীদের অধিকার। তার দাবি, এই খাতের হাজারো কর্মী বৈধভাবে কাজ করলেও তারা শ্রমিক হিসেবে স্বীকৃতি, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও আইনের সুরক্ষা থেকে বঞ্চিত। নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, কুসংস্কার, ভুল ধারণা ও সামাজিক দ্বিচারিতার কারণে এই শিল্পকে কখনোই প্রাতিষ্ঠানিক কাঠামোয় আওতায় আনা হয়নি। ফলে কর্মীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। তবে ওমানের পথ মোটেও সহজ ছিল না। অতীতে পেশার কারণে পুরো নির্বাচনী প্রচারণা জুড়েই তাকে তীব্র সমালোচনা ও ব্যক্তিগত আক্রমণের মুখে পড়তে হয়। কিন্তু তিনি স্পষ্ট ভাষায় প্রশ্ন তোলেন, একজন নারী অতীতে প্রাপ্তবয়স্ক বিনোদন শিল্পে কাজ করেছেন বলেই কি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হওয়ার অধিকার হারাবেন? তার ভাষায় সেই অভিজ্ঞতাই তাকে সমাজের বৈষম্য, স্বাধীনতা ও শ্রমজীবী মানুষের বাস্তবতা কাছ থেকে বুঝতে শিখিয়েছে। রাজনীতিতে আসার আগে ওমানিয়া একজন সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। পরে প্রায় ২ বছর প্রাপ্তবয়স্ক কন্টেন্ট নির্মাণে যুক্ত থাকলেও সেই জগৎ ছেড়ে রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেন। তার দাবি, একটি শুটিংয়ে সহকর্মীদের এইচআইভিতে আক্রান্ত হওয়ার ঘটনা এবং শিল্পটির নানা অনিয়ম তাকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। এরপরে তিনি সিদ্ধান্ত নেন, পরিবর্তনের জন্য বাইরে থেকে নয়, রাষ্ট্রনীতি নির্ধারণের ভেতর থেকেই কাজ করবেন। বিশ্লেষকদের মতে ওমানিয়া প্রথম নন যিনি প্রাপ্তবয়স্ক বিনোদন জগৎ থেকে রাজনীতিতে এসেছেন। ইতালির সাবেক সংসদ সদস্য ইলোরা স্টেলার চিকিওলিনা, ইতালির মোয়ানা পোজ্জি এবং ব্রাজিলের সাবেক ফেডারেল ডেপুটি আলেকজান্দ্রে ফ্রোতা এমন আরও কয়েকজন এই পথ অনুসরণ করেছেন। তবে লাতিন আমেরিকা ওমানিয়ার বিজয়কে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে দেখা হচ্ছে। শ্রম অধিকার ছাড়াও তার রাজনৈতিক কর্মসূচিতে রয়েছে মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়ন, যৌন সহিংসতা প্রতিরোধ, নারী নিরাপত্তা এবং সামাজিক বৈষম্য কমানোর মতো বিষয়। শপথের পর দেওয়া বক্তব্যে ওমানিয়া বলেন, এটি শুধু আমার ব্যক্তিগত বিজয় নয়, বরং এমন সব মানুষের জয় যাদের কণ্ঠস্বর এতদিন উপেক্ষিত ছিল। পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে, তবে এখনও অনেক পথ বাকি। কলম্বিয়ার রাজনীতিতে ওমানিয়ার অভিষেক শুধু একজন নতুন সিনেটরের আগমন নয়, বরং এটি সামাজিক পূর্বধারণা ভেঙে গণতান্ত্রিক প্রতিনিধিত্বের পরিধি কতটা বিস্তৃত হতে পারে সেই বিতর্ক নতুন করে সামনে নিয়ে এসেছে।